পূজা বলে, আমি দেখতে চেয়েছিলাম আসলে তোমার মা তোমাকে ভালোবাসে কিনা। মহারাজ বলে, তো কি দেখলে? পূজা বলে, আমি দেখলাম তোমার মা ওই ছবিটা নিয়ে জানো তো ভ্যা ভ্যা করে কাঁদছিল। ওই ছবিটাতে চুমো দিচ্ছিল, আদর করছিল, হাত বুলিয়ে বুলিয়ে আদর করছিল। মহারাজের তখন মন অনেক খারাপ হয়ে আসে, মহারাজের চোখের কোণে জল জমে যায়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, এটা কি সত্যি নাকি মাতালের প্রলাপ। তখনই পূজা মহারাজকে বলে, তুমি হলে গুন্ডা মাথা গরম ঋগ্বেদ মুখার্জি, আর আমি কে জানো? মহারাজ বলে, কে? আমি হলাম মিসেস পূজারিনী গুন্ডা। না না, গুন্ডা নয়, মিসেস পূজারিনী গুন্ডি মাথা গরম মহারাজ ঋগ্বেদ মুখার্জি। না না, মুখার্জি নয়, ব্যানার্জি মুখার্জি। কি কেমন লাগলো? হ্যাঁ, ভালো না? মহারাজ মনে মনে ভাবতে থাকে, আমার তো এবার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। কি সব বলছে, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। পূজা বলে, তুমি যেন কি বলেছিলে, বাড়িতে আসবে না, খাবে না নাকি? তো হ্যাঁ, এখন তো তোমাকে আসতেই হলো, আর খেতেও হবে। চলো তো শোনা, চলো। মহারাজ বলে, এই না, এখন আমি খাবো না, আর কোথাও যাবও না, আমার ঘুম পেয়েছে। পূজা বলে, আমারও খুব ঘুম পেয়েছে। এই বলে পূজা মাথা ঘুরে চেয়ার থেকে পড়তে চাইলেই মহারাজ পূজাকে ধরে ফেলে। পূজা তো চোখ বন্ধ করে রেখেছে। মহারাজ বলে, এই যে কি হলো আপনার, কি হলো? পূজা তখন মহারাজকে বলে, গুড ক্যাচ, গুড ক্যাচ। এই বলে পূজা ঘুমিয়ে পড়ে। মহারাজ তখন পূজাকে খাটের ওপর শুইয়ে দেয়। মহারাজ পূজাকে খাটের ওপর শুইয়ে দিয়ে মনে মনে ভাবতে থাকে, যাক, অবশেষে চার্জ শেষ হয়েছে।